শোনো, আমার মনে হচ্ছে আমি যখন তখন তোমার প্রেম করে যাবো। হয়তো বা গেছি, কিন্তু এখনো বুঝতে পারতেছি না। আর বুঝতে পারলে এটাই হবে আমার প্রথম প্রেম। মিয়া, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, আরে দেশের রাজধানী হলো ঢাকা শহর, আর ঢাকা শহরের মধ্যে ছোট্ট একটা এলাকা হইলো এই ফরজগঞ্জ। কতগুলি মানুষ থাকে, এই মানুষগুলি রে শান্তি শৃঙ্খলার সাথে লইরা চইরা খাইবে, এটাই তো খুব বড় কাম দিছি নাকি? এই কিছুর মতো ভাই আর আমি বুঝাইবে পারি না। আবে ওই হারামজাদা, তুই যদি চান্দা না তোলস গেলে খাবি কি? এই যে কি করলি এটা? চান্দা? এই বেটা, আমরা কি চান্দা খাই? হ্যাঁ, আরে এটা আমগো হক। হকরে তুই চান্দা কই দিলি? মাইনসে কি করবে তুই যদি চান্দা কস? বুঝছি, এর লেগে তো মাইনসে হাল্লায় চান্দাবাজ কাজী। হ্যাঁ, আল্লাহ পর্যন্ত কথাবার্তা শিখছ নাই না? না কি হচ্ছে রহান? ভাই, এরা এক প্রকার জুলুম হয়ে যেতেছে। আমরা যদি পোলাপাইন গিয়া এই খাতে ওই খাতে টাকা পয়সা তুলি, তাহলে ব্যবসায়ীরা ব্যবসা করবো কেমনে? আমি পারবো না, আমার দিয়ে এইসব। আবে একেবারে বংশট না দিয়ে তোর দাঁত কিন্তু ফেলে দিমু। বড় ভাইয়ের সামনে তুই না কইবার লাগছ, পাগল মুখে দিলাম তোরে। আচ্ছা আচ্ছা, ঠান্ডা ঠান্ডা। শোনো মিয়া রোহান, এই যে আমরা আমাকে হকটা লই এমনি এমনি তুমি এটারে চান্দা কইলা, আর ওরা যে ব্যবসা বাণিজ্য করতেছে বাজারে, আমরা তাকে সিকিউরিটি দিতেছি না, তাহলে এটারে তুমি চান্দা কইলা? আরে মিয়া, আপনি বাঁচলে বাপের নাম, আর এই যে হিরোর মতো সুন্দর সুন্দর জামা কাপড় পরে ফুরফুরা শরীরে ঘুরে বেড়াইতেছো, মালাইবো করতে গিয়া? হ্যাঁ, আমার বাপের ঘরের থেকে, বাপের বাড়ি ঘর বেচা তোমার জামা কাপড়ের টাকা দিব নাকি? শোনো মিয়া, পাবলিকের কাছে পয়সা লও, ওর মধ্যে থেকে কিছু দেশের উন্নয়নে খরচ করো, কিছু নিজের উন্নয়নে খরচ করো, আর বাঁচলে কিছু আমারে দিও। এর বাইরে তো আর কিছু না। হ্যাঁ, আর মিলামিশা কাম করো, ঠিক আছে? আচ্ছা, ওই তোর আবার কি হচ্ছে বেটা? হ্যাঁ, ভাই, তুই বড় ভাইয়ের হোম কে গছিয়ে তুই পারবি না। এই সাহস তোর কে দিচ্ছে? আমি মোতাহার খারা তার। আবে যাচ কই, আরে একটু বেশি বেশি করতেছো না? আমার কথার উপর দিয়ে সামনে থেকে গেলে গেলে গা তুই চিনস না আমি কি করবার পারি? কানের নিচে যখন দিমুন না একেবারে কান বারে। এটা কি? পায়েস। কে রান্না করছে? আম- দারুণ রান্না করছো তো। পায়েস নিয়ে কই যাও? আন্টি, আরে শিখা, কি ব্যাপার তুমি? আন্টি, আপনার বাটিটা। পার্টিতে এটা আবার কি? আম্মা বললো কারো বাসায় খালি বাটি পাঠাতে নাই। বাসায় আসো। না আপু, আজকে না আরেকদিন আসবো। আপু দারুণ পায়েস রান্না করে, তুই একটু পায়েস রান্নাটা শিখে নিস। এই আমার আপুকে একটু শিখা দিও তো। আরে জামাই, কখন আসলা? আব্বা, আমি তো হবে আইছি। শিখার মা, খালি চান্স। আরে জামাই আইছে, জামাই কি খাইবো সেগুলি তৈরি করো না। নাজিম তো শিকারে নিয়ে ডিনারে যাইতে চাইতেছে। যাইবো, ভালো কথা। উই কি রেডি হয়েছে? দেরি করতেছে কেন? যাও, দাও ধরে নিয়ে। দেখিস তোমার আব্বা কেমন আছে? আছে আমি আগের মতোই আব্বা। তোর রেডি হতে বলে গেলাম, রেডি হস না কেন? আম্মা, তোমাদের এইসব না আমার আর ভালো লাগতেছে না। তোমরা আমার ওনার সাথে বিয়ে করার জন্য বলছো, আমি রাজি হয়েছি, কিন্তু 2 দিন পর পর ওনার সাথে ঘুরতে যাওয়া, ডিনারে যাওয়া, বাইরে যাওয়া, আমার এইসব আর ভালো লাগতেছে না। কি করবি? তোর আব্বার পছন্দের ছেলে, বন্ধুর ছেলে, তোর ভালো না লাগলেও ঘুরতে যাইতে হবে, অসহ্য লাগলেও বিয়া করতেই হবে। দেরি করিস না, আব্বা কিন্তু রাগারাগি করবে। তাড়াতাড়ি রেডি হ। আম্মা, আপনি এখানে কেন? আমি এখন পরিষ্কার বুঝতে পারতেছি আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমাকে জানাতে আসলাম, তুমি আমার প্রথম প্রেম। কি হলো, তাকায় আছো কেন? আই লাভ ইউ। কি অবস্থা তোর? আমি তো পরীক্ষা দিয়েই যাচ্ছি চাকরির, মনে হয় না সরকারি চাকরি বাকরি আমার হবে। তোর কি অবস্থা? তুই তো ভালোই আছিস না? তুই ভালো করছিস আও না? আমি আগে কিছু করি তারপরে। তোকে আহো বেবি, আহো। কিছে? আচ্ছা আমি রাখি রে। এই ছেলেটা কে রে শিখার সাথে? শিখার ফিয়ন্সে, একদম মানায় নাই শিখার সাথে। ফিয়ন্স?
হুম। বাসায় যাবো, বাসায় যেতে হবে। জামু খাউন্ডা অনেক বেশি হয়ে গেছে, হবে নি মরার পান রক ছাড়া? আমি পান খাই না। খাও ভালো লাগ। ওই রাস্কিলটা তোমার ডিস্টার্ব করে না? বুঝলাম না, কার কথা বলছেন? তোমার বাসার সামনের মানকিটা, ওর নাম কি? রোহন না ফোন? আমি আপনাকে কিছু বলছি, কোত্থেকে শুনেন এসব বাজে বাজে কথা? শুনি নাই তো, নিজের চোখে দেখছি। আর আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে এমন ধোলাই দিমু, তোমার হলে যত ফিলিংস আছে সাদা দবদবা করে দিমু, আর কিচ্ছু মনে থাকবো না। সবকিছুতে না এত বেশি বেশি করার প্রয়োজন নেই। আর আমি আপনাকে না এতক্ষণ ধরে বলতেছি যে আমার বাসায় যেতে হবে। বাসা জামু তো বেবি, আর একটু থাকি না, ভালো লাগতেছে না? আপু তুই খাবি না? খাবো, আমি আমার পরে খাবো। বয় মা ডালটা আনো না। এই তাল তো সামনে, আমি দেখিস না? মা মুরগিটা পরে দাও, এই দুটা খেয়ে নি। ওরে বাপরে বাপ, মহারাজা খাইতে বসছে নাকি? দুই পাশে দুইজন পরিচারিকা, মুখে তুলে খাওয়াই দে। আচ্ছা, প্রত্যেকটা দিন তোমার খাওয়ার সময় এরকম করতে হবে? হ্যাঁ, খাবার টেবিল ছাড়া ওনাকে পাবো কোথায়? আমাদের মতো সাধারণ মানুষ রেতেও উনি দেখা দেন না। ওনার দেখা পাইতে হলে এই জায়গায় পাইতে হয়। ওনার তো মহা সাম্রাজ্যের কাজ। মহারাজ না উনি? এই এই, তুই কি করছিস? তুই খাওয়া শেষ? তোমাদের কথার জন্য আমার পেট ভরে গেছে। এই তেজ দেখায় আবার। এক প্লেট ভাত কেনার মুরাদ নাই, তুই আবার ভাত নষ্ট করস? তো খাওয়াইতে পারবে না, জন্ম দিছো কেন তুমি আমাকে? আমি বলছিলাম জন্ম দিতে, মা জিজ্ঞেস করো জন্ম দিতে কেন? আপু জিজ্ঞেস করতোই। ইয়াল্লা, দেখছো কত বড় বেয়াদব। কি অসভ্যদের মাঝে এসে বল। যাও এক কাপ কফি বানিয়ে আসো। একার উপরে চলে সংসারটা। এই কুলাঙ্গার দাকে আমি জন্ম দিছি। হ্যাঁ, আমারে জন্ম দিয়ে তুমি তোমার জীবনে সবচেয়ে বড় ভুল করছো। প্রত্যেকটা দিন খাবারের সময় চিৎকার চিল্লাচিল্লি তোমার করতেই হবে, ভাল লাগে না। খাও এখন, মনে শান্তি করে ভাত খাও। তুমি এখানে একলা একলা খাও। আরি পাতিল সুদ্ধা নিয়ে যা, মহারাজরে খাওয়াইতে হবে না? গিয়া মুখে তুইলা খাওয়াই দে। খাওয়াবো তো, খাওয়াবো। তুমি এখন একলা বসে বসে খাও। নে খেয়ে নে। তোমার খিদা নাই? তোর খিদা আছে না নাই সেটা তো আমি জানি। আকর আকর। আচ্ছা আপু, হুম, তোমার বাবা আমার কাছে তার মেয়ে বিয়ে দিতে রাজি হবে? কেন দিবে না? তুই কম কিসে? নিজের বাপই সহ্য করতে পারে না আমার, আবার অন্যের বাপ। শুন, বাবাদের ভালোবাসা এমন বিচিত্রই হয়। এই যে বাবা তোর সাথে এত দুর্ব্যবহার করে, এটার পিছনে কি কারণ? একটাই কারণ, বাবা তোর একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে চায়, আর বাবা তোরে সবচাইতে বেশি ভালোবাসে। ওইটা অবশ্য মনে মনে। মনে মনে ভালোবাসা লাগবে না আমার, ভালোবাসা দেখাইতে হয়। শোন আপু, আমি একদিন অনেক কিছু করবো, আর নাহলে কিছুই করবো না। আচ্ছা আপু, আমাকে আর শিখাকে কেমন মানাবে? বুঝি নাই আমি। আমি আর শিখা মানে একসাথে দেখতে কেমন লাগে? মানে কাপল কাপল। রোহান, খবরদার, এটা হবে না। আর এইদিকে তোর ভবিষ্যৎ আসলে বেশি অন্ধকার। শোন, এই ধরনের বাজে লোকদের প্রশ্রয় দিবি না। আর শোন, ভালোবাসার মানুষকে কখনো অসম্মান করবে না, সে তোর হোক অথবা নাই হোক, বুঝছিস? যাও ভেতরে যাও। তোমার পছন্দের ফুল আমার জানা নেই, তাই নিজের পছন্দের রজনীগন্ধা আমার প্রতিবেশীর জন্য। শুভ সকাল প্রতিবেশী। আমার দাবা আনতে কতক্ষণ লাগে? দাবান সস না, চানাচুর পাইছে, চানাচুর লইছি। কইছে দাবানতে লইছ চানাচুর। যা মামু, ওই যে মোতার ভাই আইতাছে, আমগো দিকেই তো আইতাছে। গঞ্জাম করবো নাকি? দেখি। এ রোহান, আমার লাগে আমার গুচ্ছা করে রয়েছে। ফোন দেই ধরছ না, ভাইয়ে ফোন দেয় তাও ধরছ না। যা হইছে অন গোসা বাদ দে, আমার লগে চল, ভাই ডাকছে। যাও একসময় গিয়ে দেখা করে আমরা যাও। আরে না, আমার লগেই চল, ভাই তোর লগে একটা ছোট্ট কাম রাখছে। তোমার কথা মতো আমার চলতে হবো। রোহান, তুই ভাইয়ের ডাক ফিরাই দিবা লাগছস, তোর ভবিষ্যৎ কি হবে জানো? তোমার বাইরে গিয়ে চাপ চাপ জানাই দিও, তোমাকে এইসব অপকর্মের মধ্যে এই রোহান আর নাই। তুই তো বহুত বেইমান হয়ে গেছিস দিয়া, পরিবার ভুলে গেছিস, অতীত ভুলে গেছিস। আর একটা কথা কবি, বুড়িগঙ্গায় বাসবি, জান দেখা। গোলসা করিস না, ভালো থাকিস। চল মামু, কামটা কি ঠিক হইলো? ঠিক বেরিক বুঝি না, সমন্বয় কামের মধ্যে আমি আর নাই।
তুই যে কি লিগে এত মাথা গরম করস আমি কিচ্ছু বুঝি না। চলো চলো চলো, মা পারবা? চল চল চল, কেক কাটি কেক কাটি। কি হইতেছে এগুলা? বার্থডে পার্টি, বার্থডে পার্টি করার আর জায়গা পাও না। আজকের দিনটা অন্তত চুপচাপ থাকো, একটু চিল্লাচিল্লি করো না। চিল্লাচিল্লি দেখছোটা কি? জন্ম যখন হয়েছে জন্মদিন তো হবেই। এই যে কেক কাটতেছে সে, এই কেকের কেনার মুরাদ আছে তার? এই যে যার টাকা খরচ হয়েছে এই টাকা ইনকামের মুরাদ আছে তার? কিছুই তো নাই, কেক কাটতেছে। শুভ জন্মদিন প্রতিবেশী। কেমন আছো? ভালো। আমার জন্মদিন ও জানলো কেমন? ও অনেক ভালো কেক বানায়, তোর বার্থডে কেক ওর বানানো। আয়। প্রতিবেশী, কেকের জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে তো রোহানের জন্মদিন, আজকে দিনটা এমন না করলে হয় না ওর সাথে। আসো, ওকে কাছে ডাকবা, আসো আমরা একসাথে কেক কাটবো। ওই কেক কাটি আস। আসো। মা ধরো। হ্যাপি বার্থডে টু ইউ। মানা আপনি তুমি খাবা? তোর ভাইয়ের কাম দেখছস? কত বড় বেহায়া, নির্লজ্জ কথাকার, আবার দৌড় দিয়ে আসছে কেক কাটতে। আরে আমি বেহায় না, এই কেক তোমার টাকা দিয়ে কেনা না। কি আপু কিছু বলিস না কেন? বাবা এটা শেখার নিজে বানায় পাঠাইছে, তুমি আসো। একটু খাও। আহো আহো। কিন্তু বেশি বেশি হচ্ছে। কোনটা কম কোনটা বেশি এটা আমি বুঝি। আপনাকে কতবার বললাম, উনি আমাকে বিরক্ত করে না? উই বিরক্ত করে কি করে না এটা তো আমি জানি। ওই শালা, তুই বলা ভাবিরে ডিস্টার্ব করস? আমি কাউকে ডিস্টার্ব করি না ভাই। শালা বলে কি? আই ভাবিকে নাকি ডিস্টার্ব করে না? করস না ডিস্টার্ব। একের খেলাম কিচ্ছু না, ওর লগে বুঝে পড়ইব আমার, আর আমি একলা খেলাম। বাচ্চা কিনি আমার বেবির লেগে আমি চেক। সারাদিন তো মারামারি করেন, কিন্তু এমন একটা লোক আপনাকে এসে মারলো আর আপনি কিচ্ছু করলেন না কেন? সম্মান করে। কিসের সম্মান? ওই লোকটা কদিন পরে তোমার হাজবেন্ড হবে, ওনার গায়ে হাত তোলা তোমাকে অসম্মান করা। আব্বা আপনি ওরে বুঝান, ওই বুঝে না। আম্মা, এরকম একটা ভুল লোকের সাথে তোমার বন্ধুত্ব মানায় না। ও একটা বাজে ছেলে। আমিও তো ওইটাই কইতাছি। আপনি আব্বার লগে কথা কয়ে এই সপ্তাহের ভিতরেই আমগো বিয়া শাদির বিষয়টা পাকা করে আলাম। ভাই সাহেব, আপনার থানা পুলিশ তো আমার ছেলেটারে ধরে নিয়ে গেছে। এটাই তো হওয়ার কথা। এইটা হওয়ার কথা না? আপনার ছেলে একটা মাদক ব্যবসায়ী, অত্র অঞ্চল সে মাদক দিয়ে একদম ছায়া দিছে। কি বলতেছেন ভাই সাহেব? ও কেন মাদক ব্যবসায়ী হইতে যাবে? আপনার পোলা যদি মাদক ব্যবসায়ী না হয়, উই অন্তে মাদক ব্যবসায়ী। আব্বা আপনার কাজ চালায় যান আপনি। আপনি তো আমার ছেলেটারই চিনেন, আমার ছেলেটা তো এমন না, আপনি একটু বাইরে বুঝায় বলেন না। এটা থানা না। আপনার ছেলে নিয়ে কোনো কথা বলতে হইলে থানায় যান, আইনি প্রক্রিয়া নিয়ে আগান। জাহাদারাস, বাবা তুমি বসো, আমার থানায় যাইতে হবে। আছি আমি আব্বা। উনো কিলো আম্মা দেখছেন কারামি করে চলে গেল, ডাকলাম। পুলিশের মায়ের দিকে তাকাস। আরে ভাইজান, ঘুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে কইরা? আপনি আমার চিনেন নাকি? আপনার ছেলে নাকি? আমি সময় করে আপনার সাথে ঠিকই দেখা করতে যাইতাম। আলহামদুলিল্লাহ। আইসি সিম্পল সে একটা কামে, ওই যে আমার আপনার ছোট ভাইয়ের মতো রোহান 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 ওরা বলে ধরে লইছেন। ভাইজান বাদ দেন, এটা অন্য কেস। কন কি খাইবেন?
খাওয়ান দাওয়ান পরে পোলাপান হইচি শুরু করছে, জানতেই না। আবার বলে থানার মধ্যে মাইন ধরে করছেন। আপনার হইলেন আইনের মানুষ, আপনারা যদি আইন হাতে তুলে নেন নাম পাবলিক কি করবো কন? আবার হয়েছে কি, ওই পোলাটার লোকে কিছু সাংবাদিকের আবার উঠা বসা আছে, বন্ধুত্ব আছে, সব হালায় অফিসে গিয়ে একটা হাউকো শুরু করে দিচ্ছে। ওরা বলে মিছিল থানায় আইবো, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইবো। বুঝুন না, আজকালকার পোলাপেন বিশ্বাস নেই, কোন দিক দিয়ে কি করে ফেলবো, হালায় বড় চাকরি লেটারাটা নেই, ছেড়ে দেন, আমি ম্যানেজ করে ফেলাবো। সিম্পল সি। ওটা নিয়ে আয়। আই হাই, পোলাটা করছে কি? হ্যাঁ, চেহারাটা এক জারা ছিঁড়ে গেছে। সব ওয়ার্ডে খবর দে, মিছিল এবার ক, ফুলের তোরালো এবার ক, মালা লইতে ক, ওরে বড় দেখে একটা সংবর্ধনা দিব আমরা। আমি কি এমন করে ফেলেছি যে আপনি আমার সম্বর্ধনা দিবেন? আমি এমন কিছু করি নাই যে আপনি আমার ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দিবেন। সবকিছু নিয়ে রাজনীতি ভালো না, ছাড়েন এগুলা। যাও যাও যাও, মাথা গরম হয়ে গেছে, যাও যাও। ভাইজান এইবার বুঝছেন ওরে আমি কেন ধরে নিয়ে আইছি? বুঝছি, পোলাপেন মানুষ তো, মায়ের দূর খায় মাথাটা গরম হয়ে গেছে। আসি ভাইজান, চায়ের পাত্র এলো পার্টি অফিসে। আইসেন ভাই, আসসালামু আলাইকুম। চল চল। এখন কাঁদতেছো কেন? আমার কথা তো এই বাড়িতে কেউ শুনে না, কারো কানে আমার কথা ঢুকে না। আজকে যদি আমার কথা শুনতো এই অবস্থা দেখা লাগে না। একটা বার আমার কথা শুনছে? আমার ছেলের গায়ে আমি জীবনে একটা ফুলের টোকা লাগতে দেই নাই। আমার সেই ছেলেরে ওরা অমানুষের মতো পিটাইছে। আমি তোমাকে বুঝাইতে পারবো না আমার ভিতরে কি চলতেছে। হতাশ হইস না। যদি কাউরে কোনোদিন ভালোবাসা থাকোস, সারা দুনিয়া তোর বিরুদ্ধে গেলেও তোর ভালোবাসার বিরুদ্ধে তুই কখনো যাবি না, কখনো না। বাবা, আমার মেয়েটারে যত্নে রাখো। আরে মিয়া, গ্রামে চলে যা। তোর আলমগীর কাকারে সব বলা আছে, ওইখানে গিয়া তোরা বিয়া করবি। বাবা, আমি এইখানে সব সামলামু। তোমার ভয় করছে না? তুমি থাকতে কিসের ভয়? আহ্বাজান, তোমার লেগে নদী পার হয়ে দাঁড়ায় রয়েছি। মামু, মামু ওই যে কাজী ভাই পাঠাইছে, মোতার ভাই জানি কি জরুরি কথা কইব। আমার এখন সময় না, আমি সময় করে কাজী বেলার কথা কইলাম না। যাও। কাজী ভাইয়ের লগে তোর কোনো কথা নাই, তোর চিনা ফেলাইছে। অন যা কথা আমার লগে হইব, তুই আমার বুড়ি গঙ্গায় বাঁচাবি। হ্যাঁ, পুরা বাজার আমার লোর বাড়াইছ। এতদিন কাজী ভাইয়ের লগে কিছু কই নেকা, আজ তোরা খাইলাম। এই মোতার, আমার তুই চিনস না? জান থেকে ছিল বাবা। লাস্টে পড়ে গেল, আমি বুঝলাম না। জেসমিন, দেখ তো, হঠাৎ করে তোমার সবজি কাটতে গিয়ে তুমি আবার কাটতে গেলে কেন? আমাকে ডাকলেই তো হইতো। জেসমিন, হ্যাঁ বাবা। বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না রে মা। দুইটা ঘটনা একসাথে কেন ঘটে? চাচা, এখানে হসপিটাল কত দূরে? রোহন, হ্যালো হ্যালো আপু, তুই তো দুজন লোক এসে রোহনকে কিসে কল করছে। কথা বল, কি হইছে?